ওসমান হাদিকে যারা গুলি করেছে, কিছু মূর্খ আছে, তারা আওয়ামী লীগের উপর দোষ দেওয়ার চেষ্টা করছে, বলছে যে আওয়ামী লীগ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, যে গুলি করেছে সে তো সাদেক কাইমের সাথে ছবি আছে, তো সে নাকি সাবেক ছাত্রলীগ, কত কত তার পরিচয় এখন বানিয়ে দিচ্ছেন। যদিও পুলিশ বলছে সে জামাত শিবিরের রাজনীতি করে। তো আমরা ইতিপূর্বে দেখেছি ছাত্রলীগ তো আহ, আমাদের হাসনাত সার্জিস, তারপরে সাদেক কাইমও ছিল। তো এরা ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে রাজনীতি করেনি, আবরার ফাহাদকে হত্যা করেনি, হত্যা করে তারা আওয়ামী লীগের ইমেজ নষ্ট করেছে। কিন্তু এখন বর্তমান সময় কি দেখা যাচ্ছে, জামাতের আইনজীবীরাই, জামাতের শীর্ষস্থানীয় আইনজীবীরাই এই আবরার ফাহাদ হত্যাকারীদের জামিন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। তো এতে কি প্রমাণ হয় না যে আবরার ফাহাদকে জামাত শিবিরের লোকজন হত্যা করিয়েছে, এই সাদেক কাইমদের যারা গ্যাং আছে, যারা লুঙ্গির নিচে রাজনীতি করে। তো এখন ছাত্রলীগ তো হাসনাত সার্জিস, সাদেক কাইমরাও করেছে, কাজে তারা কি আওয়ামী লীগ হয়ে গেছে? তারা তো এখন জামাত শিবিরের রাজনীতি করে। সাদেক কাইম এবং এনসিপির টোকাই হয়েছে সার্জিস আলম, বঙ্গবন্ধুকে নিয়ে বড় বড় কথা বলেছিল সে। তো এখন সে কোনো অকারেন্স করলে আজকে, এখন কি সেটা আওয়ামী লীগের দোষ হয়ে যাবে? তো যাই হোক, বেচারা মির্জা আব্বাস, এখন তার দিকে কেউ কেউ আঙ্গুল তুলছে। আমি বুঝি না, তারা একবার মির্জা আব্বাসকে বলছে খুনি, আবার তারা আওয়ামী লীগকে খুনি বলছে, এই হত্যা চেষ্টাকারী বলছে, এই ষড়যন্ত্রে আওয়ামী লীগ। আরে মিয়া, আওয়ামী লীগের ষড়যন্ত্র করতে হয়? আওয়ামী লীগের যে পরিমাণ জনসংখ্যা আছে, বাংলাদেশের 70% জনপ্রিয়তা আওয়ামী লীগের যেই হ্যাডাম আছে, আওয়ামী লীগ যদি নোংরা রাজনীতি করতো, মানুষ হত্যা রাজনীতি করতো, তাহলে এখন ওই মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসনাত সার্জিস, এনসিপির টোকাই যারা আছে, এই বাচ্চা টোকাইরা, এরা বড় গলায় কথা বলতে পারতো না? আওয়ামী লীগ এদেরকে কত আগেই ভ্যানিশ করে দিত। হ্যাঁ, তোমরা কি মনে করো আওয়ামী লীগ কিছু করতে পারে না? অবশ্যই পারে। কিন্তু আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা নোংরা রাজনীতি করে না, তিনি উদারতার রাজনীতি করে গেছেন, ভবিষ্যতেও করবেন। আওয়ামী লীগ চাইলে তোমাদেরকে ভ্যানিশ করে দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তোমাদের পতন নিশ্চিত করবে। তারপরে বাংলাদেশের প্রচলিত আইনে তোমাদের পিঠের চামড়া তোলা হবে। তো যাই হোক, তোমাদের বলবো, যাই হোক, এখন আসলে আমি বুঝি যে এই এনসিপি টোকাই যারা এই জুলাই জঙ্গি আছে, হ্যাঁ, জুলাই ষড়যন্ত্রের সাথে যারা যারা জড়িত, আসলে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। তো কারণ শেখ হাসিনা আইলো বলে মারাতে ওদের ঘুম হয় না, ওরা পাগল হয়ে যাচ্ছে, মাথা সাইকেল হয়ে যাচ্ছে। এরা এখন অনেক কথাই বলবে, আমি তাদের দুঃখটা বুঝি ভাই, তোমাদের জন্য এক বদনা সমবেদনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।